আবারও স্বাগত ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। যুক্তরাষ্ট্রের পোশাকের বাজারে ভারতের আধিপত্য বিস্তারের কৌশল আপাতত ভেস্তে যাচ্ছে। দেশটিতে বাংলাদেশের পাল্টা শুল্ক ১৯% নেমেছে। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে তুলা ও কৃত্রিম ফাইবার আনলে দেশটির বাজারে বাংলাদেশের তৈরি পোশাকে ট্রাম্পের পাল্টা শুল্ক দেয়া লাগবে না। কাজেই মার্কিন বাজারে ভারতের সাথে প্রতিযোগিতায় ফিরল বাংলাদেশ। চুক্তি অনুযায়ী বাংলাদেশ যুক্তরাষ্ট্রের শিল্প ও কৃষি পণ্যের জন্য উল্লেখযোগ্য অগ্রাধিকারমূলক বাজার সুবিধা দেবে। সাদাত হাবিবি সেতু রিপোর্ট। মার্কিন বাজারে আবারও পূর্ণ প্রতিযোগিতায় ফিরল বাংলাদেশ। দেশটির তৈরি পোশাকের বাজারে ভারতের যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছিল সেটা আপাতত ভেস্তে যাচ্ছে। কারণ দর কষাকষির পর একক দেশ হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পাল্টা শুল্ক ১% কমেছে। এছাড়া তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ পেয়েছে বাড়তি সুযোগ। বর্তমানেও কিন্তু আরএমজি সেক্টর পরপর দুই মাস কিন্তু আমাদের কমে গেছে, এক্সপোর্ট কমে গেছে। সোমবার রাতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মাঝে যে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্যারিফ ART স্বাক্ষর হয়েছে তাতে নির্দিষ্ট কিছু পণ্যের ক্ষেত্রে 0% শুল্ক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্র প্রস্তুতে যদি আমেরিকার তুলা ও কৃত্রিম তন্তু ব্যবহার করা হয় তাহলে মার্কিন বাজারে ওই পণ্যে 19% পাল্টা শুল্ক আরোপ করবে না যুক্তরাষ্ট্র। আমরা এখন আমাদের রেসিপ্রোকাল ট্যারিফ দিব 19% আগের বেস ট্যারিফের সাথে। সেই 19%টা আমাদের থেকে তারা নিবে না যদি আমরা আমেরিকার তুলা দিয়ে ওই পোশাকটা রপ্তানি করি। এলডিসি গ্রাজুয়েশনের পরে আমরা যে সুযোগ সুবিধাগুলো হারাবো, বিশেষ করে 7 থেকে 8 বিলিয়ন ডলারের একটা ব্যাপার স্যাপার, সেখানে চেষ্টা করা হচ্ছে যে এই আরএমজিকে বাঁচানোর জন্য। বাংলাদেশের তৈরি পোশাক খাতের কাঁচামাল হিসেবে ভারতের যে সুতা তুলার উপর নির্ভরতা রয়েছে তার থেকে মার্কিন তুলা ফাইবারের মান ভালো এবং অপচয়ও কম। এর ফলে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানিতে ব্যয় বাড়লেও দেশটির তুলার মান ভালো হওয়ায় ব্যবসার খরচ বাড়বে না। এছাড়া তুলার উপর কমবে ভারত নির্ভরতাও। এক্সেস যেই একটা পণ্য বানাতে গেলে নষ্ট হয় বা বাড়তি টুকু লাগে সেটা এখানে কম হবে কোয়ালিটি ভালোর কারণে। একটা চ্যালেঞ্জ আছে, সেটা হচ্ছে লিড টাইম। এই লিড টাইমটাকে যদি কোনো মতে কোনো কিছু করা যায় যে কিভাবে কম সময়ের মধ্যে বা কোনো মেকানিজমে কোনো জায়গায় এনে রেখে তারপরে বাংলাদেশে আস্তে আস্তে করে ঢুকানো, এরকম কিছু যদি করা যায় তাহলে আমরা ডেফিনেটলি বাড়তি সুবিধা এখান থেকে নিতে পারি। হোয়াইট হাউস থেকে প্রকাশিত যৌথ বিবৃতি অনুসারে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের শিল্প ও কৃষি পণ্য আমদানিতে অগ্রাধিকার দিবে। এছাড়া প্রাধান্য দিবে আমেরিকান রাসায়নিক পণ্য, চিকিৎসা সরঞ্জাম, যন্ত্রপাতি ও মোটরযান, আইসিটি সামগ্রী, জ্বালানি পণ্য, সয়াবিন, দুগ্ধজাত পণ্য, গরু ও মুরগির মাংস, বাদাম এবং ফলমূলে। আমরা যত বেশি লিঙ্কেজ বাড়াবো তত বেশি আমাদের জন্য ভালো। সেদিক থেকে পোশাক শিল্পে যদি এটা ধরতে পারে তাহলে হয়তো বা এটা ভালো হবে। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে ভর করে হু হু করে বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। গ্রস রিজার্ভ ছাড়িয়েছে $34 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে দেশে বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ এখন 34.06 বিলিয়ন মার্কিন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ বর্তমানে প্রায় 29.48 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। গত 2 ফেব্রুয়ারি রিজার্ভ 33.25 বিলিয়ন ডলারে ছিল। এর আগে 15 জানুয়ারি তা 32.32 বিলিয়ন এবং 8 জানুয়ারি $34 ছিল। এদিকে রিজার্ভ বাড়াতে দারুণভাবে সহায়তা করছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। এছাড়া বাজারে ডলারের সরবরাহ বেড়ে যাওয়ায় ব্যাংক ব্যবস্থা থেকে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক, আর এতে মজবুত হচ্ছে রিজার্ভ। এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। এপ্রিল 2026 সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $69.10, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে $0.06 বেশি। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ববাজারে কমেছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে মার্চ 2026 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 527.25 সেন্টস, যা গত দিনের চেয়ে 1.50 সেন্টস কম। আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে। মার্চ 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 61.98 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.32 সেন্টস বেশি। বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম। মার্চ 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 14.3
0.35 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.24 সেন্টস বেশি। বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম। মার্চ 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 56.98 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.19 সেন্টস কম। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 121 টাকা 70 পয়সায়, বিক্রি করছে 122 টাকা 70 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 165 টাকা 3 পয়সা এবং বিক্রয় মূল্য 172 টাকা 20 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 144 টাকা 33 পয়সা, বিক্রয় মূল্য 150 টাকা 44 পয়সা। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 75 পয়সায় এবং বিক্রি হচ্ছে 83 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 89 টাকা 39 পয়সা, বিক্রি করছে 92 টাকা 37 পয়সা। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 27 পয়সা এবং বিক্রি হচ্ছে 1 টাকা 43 পয়সা। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 34 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 11 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 30 টাকা 84 পয়সা এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 31 টাকা 75 পয়সায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস। নির্বাচন উপলক্ষে আগামী বুধ এবং বৃহস্পতিবার সরকারি ছুটি থাকায় বন্ধ থাকছে একুশে বিজনেস। আগামী রোববার আবারও ফিরে আসবো একুশে বিজনেসের নিয়মিত সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। একুশের সঙ্গেই থাকুন।